আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার পেজ হয়ে যাচ্ছে F20। সেখানে তোমাদের যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করি। বিভাগ কয়েতে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল ঘয়টা সামাজিক ইতিহাস চর্চা। 1.2 ভারতের চিপকো আন্দোলন ছিল ঘয়টা পরিবেশ আন্দোলন। 1.3 বামাবধিনী পত্রিকা প্রকাশিত হয় গয়ের 1863 খ্রিস্টাব্দে। 1.4 ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন করেন, এটা হবে ঘয়টা মেকলে। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক, এটা হবে ঘয়টা কাদম্বিনী গাঙ্গুলি। 1.6 কোল বিদ্রোহের সূচনা হয়, এটা হবে গয়টা 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে। 1.7 খুদকাঠি কথার অর্থ ঘয়টা যৌথ মালিকানা। 1.8 মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল 1858 খ্রিস্টাব্দের কয়টা 1 নভেম্বর। 1.9 কংগ্রেস পূর্ব যুগকে সভা সমিতির যুগ বলেছেন কয়টা অনিল শীল। 1.10 ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, গয়টা 1876 খ্রিস্টাব্দে। 1.11 বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল গয়টা 1855 খ্রিস্টাব্দে। 1.12 অব্যক্ত গ্রন্থটির লেখক কয়টা জগদীশ চন্দ্র বসু। 1.13 ডাম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয় গয়টা গোদাবরী উপত্যকায়। 1.14 লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন গয়টা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। 1.15 ভেট্টি কথার অর্থ হলো কয়টা বেগার সমুদান। 1.16 নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন কয়টা শান্তি দাস। 1.17 মাহার সত্যাগ্রহ শুরু করেন কয়টা আম্বেদকর। 1.18 প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয় কয়টা ফরিদপুরে। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় গয়ে জুনাগড়। 1.20 স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল গয়টা অন্ধ্রপ্রদেশ। বিভাগ ক্ষয়েতে দেখো একটি বাক্যে উত্তর দিতে বলা হচ্ছে। 2.1 নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু কারা, সাধারণ মানুষ। 2.1 বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন, কালীপ্রসন্ন সিংহ। 2.1 হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন, গগনেন্দ্রনাথ ঠাকুর। 2.1 খেদা সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী কারা ছিলেন, বল্লভভাই প্যাটেল ও ইন্দুলাল যাজ্ঞিক। এবার দেখো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করতে বলা হচ্ছে। 2.2 দেখো সুলভ সমাচার পত্রিকা প্রকাশ করেন কেশবচন্দ্র সেন, ঠিক। 2.2 ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়, এটা ঠিক। 2.2 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সম্পাদক ছিলেন সুবোধচন্দ্র মল্লিক, এটা ভুল। 2.2 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল। এবার স্তম্ভ মেলানো দেখো কথাকলি হয়ে যাবে কেরল, হলকা হয়ে যাবে এলাকা বা অঞ্চল। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়, দেবদাসী প্রথা বিলোপ, মুথু লক্ষ্মী রেড্ডি। এইবার আমাদের দেখে নিই এবার প্রদত্ত মানচিত্রে রেখা মানচিত্রে বা প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। 2.4 নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। দেখো নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। পরে দেখো 2.4 ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই। দেখো বোম্বাই। 2.4 আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল ডান্ডি। দেখো ডান্ডি। 2.4 দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। দেখো হায়দ্রাবাদ। এইবারে দেখো উপবিভাগ 2.5 দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 বিবৃতি 19 শতকে মেয়েরা শিক্ষায় পিছিয়ে পড়ে, ব্যাখ্যা 3 অধিকাংশ মানুষ নারী শিক্ষার বিরোধী ছিল। 2.5 বিবৃতি 19 শতকে ভারতে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়, এটা হবে ব্যাখ্যা 1 ভারতীয়রা সংঘ শক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। 2.5 বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কংগ্রেস কৃষকদের সমর্থন পায়নি, ব্যাখ্যা 1 কংগ্রেসের জোরদার জমিদার ঘেঁষা নীতির কারণে। 2.5 বিবৃতি গান্ধীজি হরিজন আন্দোলনে সামিল হন, ব্যাখ্যা 1 গান্ধীজি বর্ণ বৈষম্য প্রথা দূর করতে চেয়েছিলেন। আচ্ছা, বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও।
তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এ, তার পেজ নাম্বার হচ্ছে F20, সেখানে 9 নাম্বার যে স্কুল রয়েছে সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো দেখেছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।